الله أكبر الله أكبر وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين يتلون كتاب الله وأقام الصلاة إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور رمضان মাস কোরআনের মাস। যেহেতু কোরআন এই মাসেই নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেছেন, যারা আল্লাহর নেক বান্দা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব পাঠ করেন। আল্লাহর কিতাব পাঠ না করলে, আল্লাহর কিতাব না বুঝলে আপনি দিন বুঝবেন কিরকম? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, আর সালাত কায়েম করে। প্রথম নম্বর এখানে উল্লেখ হয়েছে আল্লাহর কিতাব পাঠ করার কথা, তারপরে সালাত কায়েম। বুঝা গেল কোরআন শিখা উচিত। উচিত কি উচিত না? কিন্তু আমাদের মানুষ তো, আমাদের লোকজন বেশিরভাগ কোরআন জানে না। ওয়ার্ল্ড কাপ দেখতে সময় থাকে। আস্তাগফিরুল্লাহ। রমজান মাস যাচ্ছে, এই মুহূর্তে কথিত ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড ম্যাচ দেখে লোকজন সময় নষ্ট করে, কোরআন তিলাওয়াত করে না। কোরআন পড়লে অলসতা এসে যায়, বড় মুশকিল, পারি না। আর ওয়ার্ল্ড কাপ দেখতে অলসতা বলতে কিছুই থাকে না, বরং শয়তানি কুমন্ত্রণা আরো বেশি বাড়ে। নাউযু বিল্লাহি মিন যালিক। রমজান মাস যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে বসে আছে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। কিরকম মুসলমান আমরা, কি বলবো? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, আর সালাত কায়েম, বিশেষ করে ফরজ সালাত, এর মধ্যে সন্দেহ নেই। আর রমজান মাসে আরেকটা সালাত কোনটা? তারাবি, কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল ছেড়ে দিয়ে হাদা ওয়ার্ল্ড নাস। ঠিক না? ঠিক। আবার কেউ কেউ তো ফরজ নামাজই বাদ দেয়, কেউ কেন অনেক বলছে হালে হাদা ওই হাসু হাদা অমুক অমুক। কি বর্তমানে এই যে কাপ, এই কাপে যারা লড়াই করছে বা যারা খেলছে, শীর্ষস্থানীয় যারা, ওরা সবাই কাফির কিনা? কাফির রাষ্ট্রের। আর যে দুই তিনটা প্লেয়ারের নাম তারা নিচ্ছে, ওরাও কাফির। কাফির না কাফির? উপস্থিত সময় কাফির, কাফির কাফির। ওদের মহব্বত বসে আছে দিলে, মনে যদি বাই চান্স কি হয়ে যায়, তোমরা হার্ট অ্যাটাক করে দেবে। কিরকম মুসলিম তুমি? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। আল্লাহওয়ালা লোকজন যায় মসজিদে, ওদের সংখ্যা কম হলেও তো আল্লাহওয়ালা আছে সংখ্যা। ওরা আল্লাহর ঘর মসজিদে, যেসব ঘরে আল্লাহর মসজিদগুলিতে আল্লাহর নাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহর জিকির বুলন্দ হবে, আল্লাহর নাম নিবে মানুষ, সেই সব মসজিদগুলিতে
কিছু মানুষ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। রিজাল, কিছু পুরুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওদেরকে ব্যবসা বাণিজ্য, খরিদ বিক্রি আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করত। ব্যবসা বাণিজ্য যেগুলো হালাল, ব্যবসা বাণিজ্য হালাল না হারাম? ব্যবসা বাণিজ্য তাদেরকে গাফিল করে না, যারা আল্লাহর নেক বান্দা। এবারে যেটা উলঙ্গপনা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানি ছড়িয়ে দিচ্ছে এই ওয়ার্ল্ড নাশে, ওখানে আপনি গিয়ে সময় কাটাচ্ছেন। আল্লাহর ঘরও বাদ দিলেন, তারাবিও বাদ দিলেন, কিয়ামও বাদ দিলেন, আর যারা ফরজ সালাত বাদ দেয় তাদের কথা তো আসেই নেই। আল্লাহর কোরআন তিলাওয়াতও বাদ দিলেন, কোরআন শোনা বাদ দিলেন, ভালো পথে চলা বাদ দিলেন। বললেন সময়টা চলে যাচ্ছে, হ্যাঁ দাচু 5 বছরে একবার আসে, বলে কিনা? কিসের মানুষ মুসলমান এটা? এক রমজান যাচ্ছে, সামনে আরেক রমজান আসছে। এই যে রমজান, হয়তো এই রমজান আপনার শেষ হতে পারে, হয়তো আপনি সারা রমজান নাও পেতে পারেন। তাই আমাদের সকল কি, আমরা যারা আছি কমপক্ষে আমরা আমাদেরকে নিয়ন্ত্রণে রাখি, আমরা অযথা যেন সময় নষ্ট না করি। এখানেই আছে যারা, অনেক লোক এই জায়গায় যারা যে কয়েকজন আছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, অনেক আল্লাহর কালাম পড়তে পারে না, আর পড়তে পারলেও শুদ্ধ না। কেন সময়টা নষ্ট করছো? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور। যারা আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহর কিতাব পাঠ করে, আশপাশে যারা আছে সেন্টারের, সবাই তো আর রাতের ডিউটি নেই, কিছু কিছু লোক, 2-1 জন তো আছে, ইচ্ছে হলে তো এসার পরে আসতে পারে সেন্টারে। শোনাইয়ে আমরা কিছু লোক আসি, আলহামদুলিল্লাহ। যদি সবাই আসতো মসজিদে জায়গাই হতো না, সবাই না, কিও অংশ যদি আসতো, ওই যারা রমজানের আগে আসছে ওরাই আসছে। রমজানকে উপলক্ষ করে 2-1টা লোক দেখলাম না, ওই 1টা না 2টা দেখলাম সেদিন, হয়তো রমজানকে উপলক্ষ করে আসছে। আর না বেশিরভাগ রমজান ছাড়াই যারা আগে আসতো ওরাই। কই কোরআনের প্রতি মহব্বত আমাদের কোথায় গেল? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। তাই কোরআনের সঙ্গ যদি আমরা গ্রহণ করি তাহলে ওয়ার্ল্ড নাশে গিয়ে আর সময় নষ্ট করব না। তাই শয়তান বলছে না, খালি হ্যাঁ 5 বছরে একবার আসে, কোরআন বাদ দে বাবা, কোরআন পরে পড়া যাবে। রমজান গেল আর কোরআন পড়ে? হায় রে হায় রে হায়, তোমার ওয়ার্ল্ড কাপ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। তাহলে প্রথমে এখানে উল্লেখ করেছেন আল্লাহর কিতাব পাঠের কথা, তিলাওয়াত করা, আর সালাত কায়েম করে। আর আমি তাদেরকে যা দিয়েছি তা তারা প্রকাশ্যে ও প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করে। একটু খরচ করতে হয়, শুধু আপনি খাবেন না। কিছু মানুষের দুনিয়ার প্রতি এত মহব্বত, হালাল হারাম যা আছে এগুলো সেই। যাকাত খাওয়া তার জন্য জায়েজ না, তবু যাকাত খায়, বরং সুযোগ বুঝে ওখানে গিয়ে লাইন ধরে বলে আমি মিসকিন। তুমি মিসকিন? তুমি সুস্থ সবল, তুমি ভালো কামাই করো, তুমি মিসকিন কে? যদি তুমি বলো মিসকিন, তাহলে আজীবনই তুমি মিসকিন থাকবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি আর কখনো ধনবান হবে না, কখনো তুমি মখলুক থেকে বেনিয়াজ হয়ে, মখলুক থেকে অমুখাপেক্ষী হয়ে চলার চেষ্টা করবে না। যেহেতু তুমি এখন সুস্থ অবস্থায় আছো, ভালো অবস্থায় আছো, সৌদিতে আছো, কামাইও করছো ভালো, তবুও বলছো না মিসকিন। লোভ সামলাতে পারে না। وأنفقوا مما رزقناهم سرا وعلانية। লোভ কন্ট্রোল করতে হবে। হারাম নিবেন না, যেটা আপনার জন্য জায়েজ না এটা নিবেন না। আপনি কি শুনেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা লাহমিন
নাবাতা সুহতান ফান্নারু আওলা বিহি। শরীরের যে অংশ, যে মাংসপিণ্ড, যে গোশত হারাম গেজা দ্বারা পুষ্টি লাভ করলো, তার জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট বা বেশি উপযোগী। শুধু অনেকে আপনি দেখবেন হ্যাঁ না, মসজিদে যায়, দাড়িও লম্বা, কিন্তু পয়সার জন্য, পয়সার লোভ এত, হ্যাঁ, মসজিদের আমানত গিলে ফেলে, পয়সার প্রতি এত মহব্বত। দিনই দরজগাহে আসবে, উদ্দেশ্য থাকবে ওইটা। আপনি দিনই দরজগাহে আসবেন, যদি উদ্দেশ্য হয় দুনিয়া কামানো, তাহলে এটা দিন হলো। তাই আপনারা যারা আসেন নিয়ত খালিস করে আসবেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এবারে আপনি আসছেন, গেছেন মসজিদে, যদি আল্লাহর পক্ষ থেকে কিছু পেয়ে যান, মাফি মুশকিল, হালাল পদ্ধতি। আর যদি না পান, তাহলে হ্যাঁ গেলাম, দিল না, কি অবস্থা হলো আপনার? ইমানটা কিরকম? আস্তাগফিরুল্লাহ। তাই মসজিদে যাবেন আল্লাহর বিধান পালন করার জন্য, না পয়সা কামাই করার জন্য। মুমকিন হাদি তিনে যাকাত, হয়তো কেউ আমাকে দেখবে, দিবে আমার মা আন্তারজন মাশাআল্লাহ কুয়েস, এজন্য যাবেন। ইসলামিক সেন্টারে আসবেন, আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, সব মানুষ সমান না, বেশিরভাগ ভালোই আছে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কিছু লোক আছে হয়তো নিয়ত খারাপ, পরবর্তীতে আস্তে 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 কিছু লোক হেদায়েত পেয়ে যায়, আছে না? কারণ মনের সংবাদ আমি জানি না, মনের সংবাদ কে জানে? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তাই একটা দুইটা তো থাকবেই, এটা আল্লাহর পক্ষ থেকে। আর না আমার যেমন ইনশাআল্লাহ ভালো কিছু, কারণ সবার পিছনেই শয়তান আছে। কেউ নাই যে বলবে আমার সাথে শয়তান নাই। প্রত্যেক মানুষের সাথে দুটি সাথী আছে, একটা হচ্ছে জিন সাথী আর একটা হচ্ছে ফিরিস্তা সাথী। সুবহানাল্লাহ। ফিরিস্তা সাথী তাকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আর শয়তান যেটা ওটা জাহান্নামের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাই আপনি এখানে আসছেন, যদি আপনার ভিতরে দুনিয়ার প্রতি লোভ জাগে বা এরকম কিছু জাগে, তাহলে মনে করেন ওইটা ওই শয়তান জাতির থেকেই এটা হয়েছে। সবাই বলি নাউযুবিল্লাহ। মন খালিজ করে বললে আল্লাহ হেফাজত করবে। আর যদি মন গড়বন, হায় রে পেলাম না, ঠিক না? একদম মন খালিস, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে গনিমতের মাল বন্টন করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দিচ্ছেন। একটা লোক বলে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নাকা লাম তা'দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদল ও ইনসাফ, ন্যায় নিষ্ঠার সাথে ন্যায়নিষ্ঠ বন্টন করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ন্যায়ভাবে বন্টন না করেন, তাহলে পৃথিবীতে আর কে আছে যে ন্যায়ভাবে বন্টন করবে? কিন্তু ওই যে দুনিয়ার লোক হালকা পায়নি, যার ফলে এরকম তার মুখ থেকে, তাহলে এর মনে কি দুনিয়া হচ্ছে সে অগ্রাধিকার দিচ্ছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমাদের গুণ মানুষের সাধারণত পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী। সুবহানাল্লাহ বিহামদি। তাই আখিরাত যদি আপনি পান, ওইটাকে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। দুনিয়া কিছু পাচ্ছেন, কত পাবেন? রমজান মাসে যদি একটু মানুষ তারাবি বাদ দিয়ে ডিউটি করে, একটা কথা বললাম, অব্লিগেটরি ডিউটি না, মানে যেটা জরুরিটা নয়, অতিরিক্ত আর কি, অপশনের, বলে ডিউটি করলে তারাবি বাদ দিয়ে 1000 রিয়াল পেয়ে যাব। তো কি পেলে? মাত্র 1000 রিয়াল। আচ্ছা, সারা বছর তোমাকে কে দেয়? রমজান মাস তারাবি পড়ার জন্য যদি তুমি তোমার অপশনাল ডিউটি বাদ দিয়ে দাও, এই তারাবির বদলে আল্লাহ হয়তো তোমাকে কোটি কোটি টাকা দিতে পারেন। সুবহানাহু ওয়া তাআলা। ওই রকম আত্মবিশ্বাস রাখো আল্লাহর জাতির উপর। তারপরে তোমার দুনিয়া তো না, উদ্দেশ্য তোমার হবে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে রমাদান মাসে কিয়াম করে তারাবির সালাত পড়ে, এটাকে আমরা কি বলি? তারাবি, উপস্থিত সময়।
তারাবির সালাত পড়ে জামাতের সাথে পড়া ভালো, উত্তম, এর মধ্যে তো সন্দেহ নাই। তাহলে কি হবে? ইমানের সাথে সওয়াবের আশায় খালিস নিয়তে কিয়ামুল লাইল আদায় করে, তাহলে রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আচ্ছা, আপনি করলেন সালাত মানে কিয়ামুল লাইল, দোয়া করছেন সিজদায়, দুই সিজদার মাঝে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাত সব চলে আসছে এই জায়গায়। অর্থ বুঝে যদি পড়ো, দুনিয়া আখিরাত সব। আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি, আমার উপর রহম করো। দেখছেন, দুনিয়া আখিরাত তো এই দুইটাই এসে গেছে, আর কি চাই? ইগফিরলি ওয়ারহামনি, আমাকে মাফ করো, রহম করো, মাফ করো, আমার গুনাহ খাতা মাফ করো, জাহান্নাম থেকে নাজাত দাও, দুনিয়াতে ত্রুটি বিচ্যুতি যেগুলো মাফ করে দাও, আর রহম করো, দুনিয়াতেও রহম করো, আখিরাতেও রহম করো। দুনিয়াতে ভালো অবস্থায় রাখো, আখিরাতেও ভালো অবস্থায় রাখো, জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। সুবহানাল্লাহ। ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখো, হেদায়েত দাও। ওয়াজবুরনি, রব আমার মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে, তা যেসব কমি আর ত্রুটি রয়েছে, ক্ষতি রয়েছে, ওগুলো পূরণ করে দাও। আমাদের সবার মধ্যে ত্রুটি আছে কিনা, কমি আছে কিনা, ক্ষতি আছে কিনা, ক্ষতি পূরণ করে দাও। যেটা করা ওটা করিনি, ক্ষতিগ্রস্ত, ক্ষতি পূরণ করে দাও। ওয়াআফিনি, সুস্থ রাখো, ভালো অবস্থায় রাখো, নিরাপদ অবস্থায় রাখো। ওয়ারযুকনি, দেখছেন, আমাকে রিজিক দাও। চলে আসলো কিনা? আল্লাহ, হিসাব যদি আমরা করি, ভালো করে বুঝি, ইগফিরলি ওয়ারহামনি তো সব চলে আসছে। আল্লাহ আপনাকে রহম করবে আর রিজিক দেবেন, এটা হয়? আল্লাহ আপনাকে আদর করবে আর খাবার দিবেন, এটা হয়? তবুও স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন, ওয়ারযুকনি, রিজিক দাও। আবার রিজিক শুধু খাবার হয় না, সবকিছু, দিন দুনিয়ার ক্ষেত্রে যাই আমার উপকারে আসে, তা সবই হচ্ছে রিজিক। ওয়ারযুকনি ওয়ারফানি, আমার ইজ্জত বাড়িয়ে দাও। তাহলে তারাবি সালাত পড়বেন, কিয়ামুল লাইল করবেন, যদি এই দোয়াটাই কবুল হয়ে যায়, আপনি কামিয়াব, ঠিক না? কিন্তু আপনি তারাবির সালাত বাদ দিয়ে হাদা ওয়ার্ল্ড নাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ব্যর্থ তোমার জিন্দেগি। এই অবস্থায় যদি তুমি মারা যাতের কি অবস্থা হবে? শুধু মহব্বত ওই টিমের প্রতি, ওই টিমের প্রতি, ওইটা যদি হেরে যায় সব শেষ। ইয়া আল্লাহ, মুসলমান আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো, আমাদের ঈমান আমলের হেফাজত করো, ইসলামের হেফাজত করো। ওয়া আনফিকু, বলছেন এই আয়াতে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই যে ওরা যে আল্লাহর পথে ব্যয় করে, মানুষকে দেখিয়ে দেয়, অনেক সময় না দেখিয়ে দেয়, আপনি বুঝবেন না, কোনো কোনো সময় দেখিয়ে দিতে হয়, আরেকজন দেখে বলে সে তো দে, তো আমিও দিই। হ্যাঁ, আর খেয়াল রাখবেন গোপন রাখতে, কারণ গোপনীয়তার সাথে দিলে কেউ আপনাকে দেখবেন না। মা হাদিসু, শুধু আল্লাহ জানে, আপনি জানেন, সাহ, শুধু আল্লাহ জানে, আপনি জানেন। তাহলে এই অবস্থায় রিয়াকারী বা লুক দেখানো আমল থেকে আপনি বাঁচতে পারেন বেশি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 গুণে গুণান্বিত লোকদেরকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিশেষ ছাউনির নিচে আশ্রয় দিবেন। এই 7 গুণে গুণান্বিত ব্যক্তিদের মধ্যে 1 গুণে গুণান্বিত ব্যক্তি হচ্ছেন তারা যারা ডান হাত দিলে ডান হাত দিয়ে দেয়, বাম হাত টের পায় না। বুঝতে পারছেন? ডান হাত দিয়ে দেয়, বাম হাত টের পায় না। কিন্তু আমাদের অবস্থা কি? আল্লাহ আমাদের হেফাজত করুন। যাই দেই সব লোক সমান দেখুক মানুষ,
রাখবো না খালিস লিওয়াজহিল্লাহ। আর এখানে আল্লাহ বলছেন সিররান ওয়া আলানিয়াতান। সির মানে কি? গোপনীয়তার সাথে দেয়, গোপনীয় কেউ দেখে না, আলানি আরেকজনকে দেখিয়ে দেয়। উভয়ই আলহামদুলিল্লাহ করো, কিন্তু যে আমলের মধ্যে ইখলাস থাকে বেশি তা হচ্ছে কোনটা? গোপনীয়তার সাথে আমল করা। আচ্ছা, ওরা যে আল্লাহর প্রতি দেয়, কেন দেয়? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওই ব্যবসার আশা রাখে যে ব্যবসা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না। ওটা কোন ব্যবসা? ওইটা আল্লাহর সাথে ব্যবসা। সুবহানাল্লাহ বলো। কার সাথে ব্যবসা? তুমি নেক আমল করলে আল্লাহ এর বদলে দিবে, আদা ব্যবসা। কিন্তু আসলে আল্লাহ তো তোমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তৌফিক দিল কে? আল্লাহ। তবু আল্লাহ বলছে এটা ব্যবসা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর রহমত থেকে দূরে থাকি। তাই বিশেষ করে রমজান মাস কোরআন তিলাওয়াত করবো বেশি, অযথা সময় যেন নষ্ট না করি। সুযোগ পেলেই কোরআন শুরু করে দাও। যারা জানো না শুরু করে দাও এখন, আজকে থেকে আলিফ বা, লজ্জা নাই। হয়তো সময় নষ্ট করো না, সময় চলে যাচ্ছে। একটা বছর পড়লে মানুষ কি কোরআন কিছু না কিছু পড়তে পারবে না? কত মানুষ 60-70 বছরের মানুষ, বয়স্ক লোক। হ্যাঁ, আব্দুল লতিফ ভাই কি এর থেকে আরো বেশি বয়স্ক লোক আমার কাছে পড়েছে। এই বানায় যায়, শোনাই যায়, আমার স্মরণ আছে। আব্দুল লতিফ ভাই তো মাশাআল্লাহ চালু মানুষ, ঠিক না? ও চালু নাই বালু নাই, কিন্তু পড়তেই হবে। সুবহানাল্লাহ। চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন না, এমনি বাস ঘুরতে পারেন। হ্যাঁ, আর কোরআন শেখার জন্য সময় নেই। আল্লাহ বলেন তারা যে এগুলি করে কেন? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ বদলা দিবেন আর তার নিজ পক্ষ থেকে তাদেরকে আরো এক্সট্রা বদলা দান করবেন, পুরস্কার, নিয়ামত। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। কোরআন পড়লেন এর বদলা পাবেন, সালাত পড়লেন, আদায় করলেন, কায়েম করলেন, এর বদলা পাবেন, আল্লাহর পথে দিলেন, এর বদলা পাবেন। আর রব্বুল আলামিন এক্সট্রা তার ফজল আপনার জন্য আরো বাড়িয়ে দিবেন। আপনি হয়তো মনে হয় না আমি এত কিছু করি, কিন্তু দুনিয়াতে তো মনে হচ্ছে না। আপনি কি মনে করেন? আপনি যদি মনে করেন দুনিয়া বেশি হচ্ছে না, তাহলে আপনার যে আশা ওইটি। আর যদি বলেন আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। কত মানুষ আমাদের মতো আছে পৃথিবীতে ভিক্ষা করেও খেতে পারছে না, আছে না? জান, শুধু বাংলাদেশি আছে। এই রমজান মাসে কত বাংলাদেশি গরিব মিসকিন রয়েছে, একক খাওয়ার মতো নাই, আছে না? বাংলাদেশ ছোট রাষ্ট্র। যদি আপনি ইন্ডিয়া যান কি অবস্থা হবে? 100 কোটির অধিক মানুষ ইন্ডিয়ায়, ওখানকার কি অবস্থা হবে? কত মানুষ দারিদ্র সীমায়, কত কোটি লোক আছে ওখানে দারিদ্র সীমার নিচে। বাংলাদেশের জনগণের সংখ্যা থেকে কয়েক গুণ বেশি। তো আপনি ওইদিকে খেয়াল করবেন, আল্লাহ আপনাকে কত ভালো অবস্থায় রাখছে। তবু আপনি বলেন না কেন, তেমন হচ্ছে না। কত হবে? আপনাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন এটা আপনার জন্য ভালো। انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم। তোমরা তোমাদের চেয়ে নিম্ন পর্যায়ের লোকজন, নিম্ন স্তরের লোকজন যারা, তাদের দিকে তাকাবে, উপরের লোকজনের দিকে তাকাবে না। যদি তোমরা নিম্নের লোকদের দিকে তাকাও তাহলে তোমরা আল্লাহর নিয়ামতের কদর করতে পারবে। আর যদি উপরের দিকে তাকাও, হায় রে ও তো কত কোটিপতি, হ্যাঁ আমার তো কিছুই নাই, তাহলে আল্লাহর নিয়ামত আপনি যা পেয়েছেন তাকে তুচ্ছ ভাববেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ যা দিয়েছেই তাতেই সন্তুষ্ট রাখুন। قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। যে ইসলাম কবুল করলো আর জীবন যাপন করার মতো রিজিক পেল আর এতে সন্তুষ্ট থাকলো, সে কামিয়াব হয়ে গেছে।
আল্লাহ আপনাকে যা দিয়েছেন এতে আমাদের উচিত আমরা সন্তুষ্ট থাকা। বলুন ইনশাআল্লাহ তাআলা। আর আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার ফজল, তোমার রিজিক আমাদের জন্য আরো বাড়িয়ে দাও, আর তুমি যা দিয়েছো তার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দাও। দোয়া করবেন বাংলায়, আরবিতে পারলে আরবি, আর নইলে বাংলা কেরালা যাই জানেন, অসুবিধা কি? হ্যাঁ, আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ দিবে সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস তা হচ্ছে মনের সন্তুষ্টি, আল্লাহর জাতের উপর সন্তুষ্ট থাকা। যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি আল্লাহর জাতের উপর কি থাকবে? সন্তুষ্ট থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম পাঠ করা উচিত। আল্লাহর কালাম পাঠ এটা হলো দুই পর্যায়ের, একটা হলো হুকমি আর আরেকটা হচ্ছে লফজি, অর্থাৎ বিধানগত দিক দিয়ে তিলাওয়াত। তার মানে আল্লাহ যা বলেছে কোরআনে কারীমে তার সত্যায়ন করা, যেসব কাজ করার নির্দেশ দিয়েছেন তা পালন করা, যেসব কাজ করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, এটা হচ্ছে তিলাওয়া হুকমিয়া, বিধানগত দিক দিয়ে তিলাওয়াত। আর আরেকটা হচ্ছে আক্ষরিক উচ্চারণ, শব্দগত দিক দিয়ে কোরআন আমি তিলাওয়াত করি, এটা হচ্ছে তিলাওয়া লফজিয়া। উভয়টাই জরুরি। আপনি যদি কোরআন পড়লেন কিন্তু আল্লাহর বিধান মানলেন না, হবে? কিন্তু এখন সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা হবে তিলাওয়াত লফজিয়া সম্পর্কে। লফজি তিলাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্য থেকে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং অপরকে শিখায়। আল্লাহর কালাম শিখাবেন, সুযোগ পেলেই শিখাবেন, সুযোগ পেলেই শিখবেন। উদ্দেশ্য যেন না হয় ওখানে গেলাম, এতদিন পড়ালাম, দিল না বেতন। আছে কিনা কিছু মানুষ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন যদি আমি পড়াই, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়ার আমি পয়সা না নেই, এতে সওয়াব বেশি, মর্যাদা বেশি। কিন্তু যদি আমরা না দিই তাহলে হবে না। তো মাদ্রাসা, স্কুল, সৌদি, গায়ের সৌদি সব জায়গায় মুদাররিসিনদেরকে দেয়া হয় কিনা? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনগণ মাদারিস ইসলামিয়া অথবা সাধারণ মাদ্রাসা এরকম আছে, কোরআন শিক্ষার জন্য কত মক্তব রয়েছে। এগুলোর দেখাশোনার দায়িত্ব কাদের? সাধারণ লোকদের, ওই গরিব মুসলমানদের। আলহামদুলিল্লাহ কিনা? সৌদিতে সব তো মাশাআল্লাহ বড় বড় ইমামে মুশকিল আছে। বাংলাদেশ আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, গরিবদের মন বড় থাকে। আর সৌদিতে এসে কাজ করে পয়সা কামাই করে আদা মনার হয়ে যায় সংকীর্ণ, পয়সা কামায় আদা শুভ, ঠিক না? আর ওখানে গরিব বললাম আমাকে, আমি গরিব কিন্তু যদি আল্লাহ ধন দেয় তখন আর এরকম করবো না। একটু পেয়ে গেলে বলে বললাম মুশকিল, এত কষ্ট করে কামাই করি এসে আমি বিয়ে করবো কিরকম, ঠিক না? আর গরিব বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে এর থেকে 120 টাকা কামাই করি প্রত্যেক দিন, 1 টাকা আল্লাহর প্রতি দিয়ে দিই। তোমার কোটি টাকা তো থেকেও হয়তো এই যে 120 টাকা কামাই করে দিন মজুর, অথবা 150 টাকা অথবা 200 টাকা, এর থেকে মাত্র 1 টাকা বের করতে পেরেছে, হয়তো রব্বুল আলামিনের দরবারে ওই 1 টাকার, তোমার কোটি টাকা থেকে ওই 1 টাকার মর্যাদা আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি। কারণ আল্লাহ মানুষের মন দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যাই হোক, আমাদের জন্য উচিত আমরা কোরআন শিখবো আর শিখাবো, সময়টা বের করব, সময় বের করতে হবে। অযথা সময়, অহেতুক সময় নষ্ট করবেন না। যারা কোরআন পড়তে শিখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আর যারা কোরআন পড়েননি এখনো, আপনারা কি বসে থাকবেন না আরো আগে যাওয়ার চেষ্টা করুন? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ শিখবো। আল্লাহ আপনাদের তৌফিক দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল মাহিরু বিল কুরআনি মা আস-সাফরাতিল কিরামা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যে কোরআন পাঠে পারদর্শী তার সম্পর্ক
সাফারাদের সাথে, পুণ্যবান, নেককার, সম্মানিত ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। কারণ সে কোরআন পাঠে দক্ষ। আর আমাদের হচ্ছে কি, যদি বড় ইঞ্জিনিয়ার হতে পারে তাহলে তার সম্পর্ক হবে পশ্চিমাদের সাথে, তাই না? বড় ডক্টর হিনাক, বড় ইঞ্জিনিয়ার হিনাক, আর তুমি মোল্লা মানুষ শুধু কোরআন নিয়ে বসে আছো, তোমার কোনো তেমন ভ্যালু নেই, তেমন ইজ্জত নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কোরআন পাঠে যে দক্ষ সে কার সাথে থাকবে? ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। তার সম্পর্ক এরকম, মা'আস সাফারাতিল কিরামিল বাররা। তারপরে যে সওয়াব যেটা, ওইটা তো পাবেই। আর আরেকজন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক লাহু আজরান। আর যে কোরআন পড়ে কিন্তু আটকে আটকে পড়ে, কষ্ট করে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে দুটি সওয়াব দান করবে। একটা হচ্ছে পড়ার সওয়াব, আর আরেকটা হলো কষ্টের সওয়াব। তাই আমরা দেখতে পাই অনেক মুসলমান এরকম আছে, কোরআন পড়ে, মাসের পর মাস যাচ্ছে তবুও পড়া শুদ্ধ হচ্ছে না, আছে না? কিন্তু যায়, পড়তে আসে। আর কিছু মানুষ এরকম কিছুদিন পড়লে দেখলে হ্যাঁ আল্লাহ মুশকিল, স্মরণ হচ্ছে না তো বাদ দিয়ে দে, আছে কিনা? এরকম করা উচিত না। তুমি কোরআন পাঠে দক্ষ হওয়ার চেষ্টা করো, তোমার র্যাঙ্ক বাড়াবার চেষ্টা করো আল্লাহর দরবারে। বলেন ইনশাআল্লাহ বাড়াবো? বাড়াবেন? একটা হাফিজুল কোরআন যদি হয়, কোরআন একদম মজবুত করে পড়ে, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত একদম মজবুত, ভুলটুল নেই, আছে কিনা হাফিজ এরকম? একটা দুইটা না, বাংলাদেশের মাটিতে অনেক আছে আলহামদুলিল্লাহ হাফিজুল কোরআন। পরবর্তী দেশে বলে এখন না, এখন পয়সা কামাই কোনো জিয়াদা, সৌদিতে চলে এসছে, শুধু ফুলুস আর ফুলুস, কোরআন পড়ে না। মাসের পর মাস নাই কোরআন, সময় নাই, বলে সুযোগ নেই, এখন ডিউটি লম্বা, হ্যাঁ কোরআন নাই। 6 মাস 7 মাস যাওয়ার পর ইয়াল্লাহ সূরাতুল আনকাবুত থেকে পড়ো একটু। একটা কথা বললাম, হ্যাঁ স্মরণ হচ্ছে না একটু, আপনি বলেন এইরকম আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পড়ো আহাসিবান নাসু আন ইউতরাকু, হচ্ছে না, ঠিক না? ঠিক। অনেক হাফিজ ছেলে আমি এখানে জানি, এই জায়গায় কয়েকটা দেখে আমি জানি কোরআন একদম ভুলে গেছি। কোরআনকে ধরে রাখতে হয়। সাধারণ আপনি যদি কোনো কাজ শিখেন, নিয়মিত না করলে এটা ভুলে যান, আল্লাহর কালাম। তাহলে যারা কোরআন পড়েছেন, আপনারা বলবেন না আমি জানি। ওই একটা লোক উপস্থিত সময় আমার কাছে আসবে পড়তে, সে এমনি একা একা খতম করতো। এখন যখন আসলো বলছে, এখন তো আমি তো মনে করতাম আমি একদম ফার্স্ট, এখন এসে দেখি সবই ভুল, চেঞ্জেই বলছে, এখন এসে দেখি সবই ভুল, কোরআন শুদ্ধ না, আস্তাগফিরুল্লাহ, কিন্তু খতম এমনি বসে বসে খতম। অনেক মুসলমান যখন দেখবেন আমাদের হালকা মওজুদ মসজিদে, ওখানে আসে না, ওখানে বসে বসে একদম ঢুন ঢুন করছে। যদি একটু শোনায় হয়তো আরেকজন বলবো ওখানে গেছে, সে তো কোরআন জানে তবু শোনাচ্ছে, এটা আরেকটু লজ্জার কারণ। পড়া শুদ্ধ না, আস্তাগফিরুল্লাহ আল আযীম, খতম করছে, এটা হয় না। কোরআন শুদ্ধ করার চেষ্টা করবেন, বুঝলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআন পড়ে আটকে আটকে, তাহলে আটকে আটকে মানে সে কি সারা জিন্দেগিতে পড়ে না, সবসময় পড়ে কিন্তু পড়া শুদ্ধ হয় না, অথবা নিয়মতান্ত্রিক পড়তে পারে না, আস্তে আস্তে চলে, কষ্ট করে 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 পড়ে। তাহলে মুসলমানের গুণ হচ্ছে কোরআন পাঠ করা। যদি ভালো অবস্থায় পড়তে পারে ভালোভাবে আলহামদুলিল্লাহ, আর যদি ভালোভাবে নাও পড়তে পারে তবুও কোরআনের সঙ্গ ছাড়ে না, এটা হচ্ছে সত্যিকারের মুসলমান। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। যে কোরআন পাঠ করে, কোরআনের সাথী যে, তাকে কিয়ামতের দিন বলা হবে তুমি কোরআন পড়ো আর উপরে ছড়ো। কারণ
তোমার কোরআন পাঠ যেখানে গিয়ে শেষ হবে ওখানে হচ্ছে তোমার স্থান। উলামায়ে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হচ্ছে হাফিজুল কোরআন। আচ্ছা, যদি হাফিজুল কোরআন হয়, হ্যাঁ, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, তাহলে হাফিজুল কোরআন হতে হবে, আবার বামলও হতে হবে। বেআমল হলে হবে নাকি? অন্যদিকে আপনি কোরআন পড়ার চেষ্টা করেছেন, কোরআন শিখছেন, কিন্তু কোরআন মুখস্থ করতে পারছেন না, তাহলে তো আপনি তো কোরআন সাহেবুল কোরআন। কারণ হাফিজুল কোরআন নেই শব্দ, শব্দ কি এসেছে সাহেবুল কোরআন। তাই আমরা আশা রাখি যদি কারো কোরআনের সাথে এরকম সম্পর্ক হয়, নিয়মিত কোরআন পাঠ করে চেষ্টা করে কোরআন হিফজ করতে তবুও পারছে না, তাহলে সে সাহেবুল কোরআনের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। বাকি আর সামনে বললাম না, আমার পরিপূর্ণ আশা ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে একটি রওয়ায়াত, মুমিন ওই মুমিন যে কোরআন পাঠ করে তার উদাহরণ দিয়েছেন উত্রুজ্জার সাথে। উত্রুজ্জা হচ্ছে, উত্রুজ একটা ফল এখানে পাবেন আপনারা, ওই লেবুর মতো, বড় লেবু, টক জাতীয়, তাই না? এটাকে বলা হয় উত্রুজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওটা কিন্তু লেবু না। কিন্তু কেউ খেয়েছেন আপনারা উত্রুজ, এত্রঞ্জ খেয়েছেন? হ্যাঁ, লেবু না, কিন্তু লেবুর মতো দেখতে, বড়। তাই কেউ কেউ তার তর্জমা করে থাকেন ত্রুজ লেবু। আমি হিসাব করে দেখলাম লেবুর তর্জমা হয় না, কারণ ত্রুজ এটা আলাদা, যদিও লেবুর মতো একটা ফল ত্রুজ। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পাঠ করে তার উদাহরণ উত্রুজ্জের সাথে বা উত্রুজ্জার সাথে, যার রিহুহা তাইয়িব ওয়া তা'মুহা তাইয়িব, যার থেকে যে গন্ধ বের হয় তাও ভালো, আর তার যে স্বাদ তাও ভালো, ভালো খাওয়া যায়, গন্ধটাও ভালো। সুবহানাল্লাহ, তাই না? গন্ধটাও পাওয়া যায় আর এটাও পাওয়া যায়। এটাকে আপনি কি বলেন? জামির। আচ্ছা, জামিরের মতো হতে পারে, কিন্তু তবুও না, সৌদির যে উত্তর ওইটা জামিরের মতো হয় না। আচ্ছা, জি। ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمرة لا ريح لها وطعمها حلو। ওই মুমিন যে কোরআন পাঠ করে না, যেহেতু ঈমান আছে, তার উদাহরণ হচ্ছে তামরার মতো, খেজুরের মতো। খেজুরের কোনো সুগন্ধি নেই, কিন্তু তার স্বাদ ভালো, মিষ্ট। আর যে কোরআন পাঠ করে তার মধ্যে দুটো গুণ, নিজেও স্বাদ পাচ্ছে আর অন্য তার থেকে উপকৃত হচ্ছে। আর যে কোরআন পাঠ করে না, মুমিন তো আলহামদুলিল্লাহ কোরআন পাঠ করে না, শুধু খেজুর সে নিজেই খাচ্ছে, ওর মধ্যে সুগন্ধি নাই। তাই আমরা কোরআন পড়ব আর আমাদের থেকে যেন সুগন্ধ বিস্তৃত হয় ইনশাআল্লাহ। বুঝলেন? ভালো হওয়ার চেষ্টা করি, মর্যাদা আরো বাড়াবার চেষ্টা করি। ঈমান যেহেতু আছে, বিশ্বাস করেন আপনার কোরআন আছে, কিন্তু এখানে আরেকটা কথা, মুমিন সূরা ফাতিহা জানে না, এটা তো মুশকিল হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? তাই যারা বা যাদের সূরা ফাতিহা মুখস্থ নাই অথবা আছে কিন্তু শুদ্ধ নাই, আপনাদের জন্য সূরাতুল ফাতিহা মুখস্থ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। সূরাতুল ফাতিহা শুদ্ধ নেই। আল্লাহ আমাদের হেফাজত করুন। অন্য রিওয়ায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পাঠ করো, কারণ যারা কোরআন পাঠ করে তাদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। যদি কিয়ামতের দিন আপনার জন্য কোরআন সুপারিশ করে, তাহলে আপনাকে আল্লাহ জাহান্নামে দিবে না জান্নাতে দিবে? কারণ কোরআন তো আল্লাহর কালাম স্বয়ং। এবারে আপনি কোরআন পাঠ করছেন আর কোরআন বলছে, ও আল্লাহ আমাকে তো সে পাঠ করতো, তাই না? আমাকে পাঠ করতো, আমি তোমার কালাম পাঠ করতো, তখন আল্লাহ কি করবে? তার কালামের সুপারিশ গ্রহণ করবে না? তাই যাদের মধ্যে
কোরআন পাঠে ত্রুটি রয়েছে, আপনারা এই ত্রুটি দূর করার চেষ্টা করুন, কোরআন শিখুন, আরো অগ্রসর হন। আল্লাহ আমাদের তৌফিক দিন। আচ্ছা, যদি আপনারা মসজিদে যেতে পারেন, মসজিদে গিয়ে কোরআন তিলাওয়াত, ঘরে পড়া থেকে মসজিদে গিয়ে কোরআন পড়ার মধ্যে ফায়দা বেশি। ঘরেও পড়বেন, কোরআন ছাড়বেন না। হালকা মসজিদে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল। কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদ ফায়াতাআল্লামু ফায়াকরাউ আয়াতাইন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা খায়রুন লাহু মিন নাকাতাইন। তোমাদের একজন কেন যায় না মসজিদে গিয়ে ওখানে কোরআন শিখে না কিংবা পাঠ করে না? দুইটা কথা, কোরআন শিখা একটা আর পাঠ করা একটা। সে জানে ওখানে গিয়ে পাঠ করছে, আলহামদুলিল্লাহ, কিংবা শিখছে। দুটি আয়াত পাঠ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে গিয়ে দুটি আয়াত পাঠ করা বা শিখা দুটি মূল্যবান উট লাভ করা থেকে আরো উত্তম। তিনটি আয়াত পাঠ করা তিনটি মূল্যবান উট থেকে আরো উত্তম। এমনি ভাবে চারটি, যে যত বেশি পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, আমাকে যদি কেউ একজন এখানে, আমি দোষ দিচ্ছি, হঠাৎ করে এসে তা আমার অমুক জায়গায় আমার একটা উট আছে মূল্যবান, ওইটা আপনাকে দিতে চাই, হাদিয়া, গিফট। মূল্যবান বুঝছেন তো? মূল্যবান আপনার সব উট সমান না, 5,000 6,000 রিয়াল নয়, অনেক আছে, হাজার হাজার রিয়াল, লক্ষ লক্ষ রিয়ালের উটও আছে এই জায়গায়, আছে না? আচ্ছা, সে আমাকে বলছে মূল্যবান একটা উট দিব, 1 মিলিয়ন রিয়ালের উট। আমি তাকে কি বলবো? আল্লাহ খুশি তো হয়তো আগে ভাগে কি যে হবে, আল্লাহ 1 লাখ রিয়াল। আমি হয়তো আগে ভাগে, সত্যি না মিথ্যা? আল্লাহ সত্যি, আমি রোজাদার, আমি মুমিন মুসলমান, মিথ্যা বলি না। অনেক দূর এখন আমি কি করবো? প্রথমে কি করবো? এখন তো পরামর্শ করবো, আব্দুল লতিফ ভাই মুরব্বী লোক, আপনি বলেন না কি করবো, এখন কি করবো? সে আমাকে দিচ্ছে, কি করবো? তো আব্দুল লতিফ ভাই বলেন, আমি তো এইভাবে উস্তাদ, আমার জ্ঞান কম, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। দেখি রুকুন ভাই কি বলে। রুকুন ভাই বলবেন, সেটা উস্তাদ, আমি তো ড্রাইভিং বাস, আর কিছু জানি না। তো বলবেন না, অমুক লোক উঠ রাখে, ওর কাছে যাই, সে কি বলে, তারপর ওর কাছে যাবো, আরো 2-3 জন নিয়ে, মাশাআল্লাহ, জিনিসটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। 1 লাখ রিয়ালের উট অথবা 10 লাখ রিয়ালের উট, আচ্ছা 50,000 রিয়ালের উট, 10,000 রিয়ালের উট, কেউ ছাড়বেন নাকি? আচ্ছা, আপনি বিশ্বাস করলেন, ওই লোকটি সুসংবাদ দিলেন, বলছে আল্লাহ আমি মিথ্যা বলি না, আল্লাহ বলে, তাইলে তো হয়ে গেছে। আমরা বলি যে সম্মানের সমান না, আলহামদুলিল্লাহ সত্যই বলছে। আচ্ছা, এই লোকটির কথা আপনি বিশ্বাস করলেন, বিশ্বাস করলেন, সেও সত্যবাদী, কয়েস খালাস, তাহলে আমি 1 ঘন্টা আমি রেস্ট নিয়ে তারপরে যাচ্ছি। জিনিসটা আপনি ওখানে রাখবেন। এই যে লোকটি আপনার কাছে বিশ্বাসী, অথবা ধরেন মনে করেন শেখ, এই মসজিদের ইমাম শেখ সামি, মিথ্যা বলবে না, কেন মিথ্যা বলবে? অথবা শেখ মোহাম্মদ সালমান, এই মসজিদের খতিব যিনি, কেন মিথ্যা বলবেন? আচ্ছা, আমরা তাদের কথা বিশ্বাস করবো, আশা করি না? বিশ্বাস না। এই হাদিসটি যিনি বলেছেন, ইনি কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু হাদিস শুনি, ফজিলত শুনলাম, মর্যাদা শুনলাম, ঠিকই, কিন্তু এখানে কতটুকু আছে? যদি সত্য সত্যি আপনার বিশ্বাস থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাহলে আপনি এর উপর আমল করার চেষ্টা করবেন। একটা উট যদি আমি পেয়ে যাই, তার কতটুকু মূল্যবান, কতটুকু মূল্য? 2টা উট যদি পেয়ে যাই, তার কতটুকু মূল্য? 10টা উট যদি পেয়ে যাই, একদিনেই বিক্রি করে বলবো আর থাকবো না সৌদিতে, খালাস, ইয়াকফি আল্লাহ। এখন কফির কোথায় গেলে দেখতে হবে, কফির তুমি আমাকে দিয়ে দেবো, না না তুমি আরো থাকো না, আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 1 কোটি রিয়াল পেয়ে গেছি মিয়া, আর কতদিন থাকবো তোমাদের এখানে, থাকবা ঠিক না? আর কতদিন তোমার কথা শুনবো? আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, চলে যাবো আলাতুল বাংলাদেশ, ঠিক না? ঠিক বলেন, এত খুশি। আচ্ছা, যাই হোক, ওইটা পেয়ে গেছো। আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীর ফরমান, 2টি আয়াত পড়লে মসজিদে গিয়ে 2টি মূল্যবান উট লাভ করা থেকে উত্তম। ওইটা কোথায় পাবে তুমি? বিশেষ করে বুঝে যায় আখিরাত আল্লাহর কাছে এত প্রিয়, সুবহানাল্লাহ।
আল্লাহ আপনাকে এত ভালোবাসেন কোরআন পাঠ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুসংবাদ দিলেন, তবু আপনি কোরআন পাঠ করছেন না। বলছেন সময় নষ্ট হয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ না দেখলে মুশকিলা, কোরআনটা পরে পড়তে পারি, বলে কিনা? হায় রে বর্তমান সময় যেটা হচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাই আমি আপনাকে, আপনাদের সকলকে এই উপদেশ দিচ্ছি, আমরা সবাই কোরআন পাঠে সচেষ্ট হই, কোরআনের দিকে অগ্রসর হই, কোরআন শিখি। যারা কোরআন শিখেছেন আপনারা তর্জমা শেখার চেষ্টা করুন। কোরআনের তদব্বুর, সুচ ও ফিকির, কোরআন অনুধাবন করার চেষ্টা করুন। কোরআনে যদি তর্জমা জানেন তাহলে আপনার ইমানটা আরও তাজা হবে। কোরআন যখন আপনি পাঠ করেন, যদি তর্জমা সহ কোনো আয়াত পড়লেন, এরকম হয় তর্জমা জানেন, একটু চিন্তা জাগলো আল্লাহ কি বলেছে, একটু চিন্তা ফিকির করলেন, অনুধাবন করলেন, অটোমেটিকলি দু চোখ দিয়ে পানি আসে কিনা? আপনারা বর্তমানে এখন তারাবি পড়ছেন, কোনো মানুষ দেখবেন তো কোরআনের আয়াত শুনে কেউ কাঁদে কিনা? আসি না নাই? সুবহানাল্লাহ বিহামদিহি। কালকে আমি কোরআন তিলাওয়াত করছি তারাবিতে, আমার অনুমান হলো পিছনে একজন লোক কান্না শুরু করেছে ওই কোরআনের আয়াত শুনে। সুবহানাল্লাহ বিহামদিহি। সব মানুষ সমান না, সে তরজমা বুঝে আল্লাহ কি বলেছে তার ভিতরে খৌফ সৃষ্টি হয়েছে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ পাক নেক বান্দাদের গুণের উল্লেখ করেছেন আর বলেছেন এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি। যখন এটা পাঠ করেছি মনে হচ্ছে সে কান্না শুরু করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আমি নিজেই দেখতে পেয়েছি। তুই তারাবিতে যাবেন, ভালো লোকের সাথে গিয়ে তারাবি পড়ার চেষ্টা করবেন, কোরআন শিখবেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। এই মুখতসর আলোচনা হলো আজকে সংক্ষিপ্ত কোরআন তিলাওয়াত সম্পর্কে। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনের সাথী হওয়ার তৌফিক দান করো, কোরআন পাঠের তৌফিক দান করো, কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করে নাও, কোরআন পাঠ করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ জালিমদেরকে পাকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো। মুজাহিদিন ইসলাম দ্বারা যারা দ্বীনের ঝান্ডা বুলন্দ করার জন্য আল্লাহ জিহাদ করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, কথিত সেকুলারদের বিরুদ্ধে আল্লাহ তুমি তাদের সাহায্য করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله.